নমস্কার। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে বাণিজ্যিকভাবে শিঙি মাছ চাষ করতে গেলে পুকুরের প্রিপারেশন ঠিক কেমন হওয়া উচিত। এটা আমাদের শিঙি মাছের পুকুর। এই পুকুরে আমরা বহুদিন ধরে কমার্শিয়ালভাবে শিঙি মাছ চাষ করছি। এই পুকুরের প্রিপারেশন কী করে করতে হয় সেটা আমরা আপনাদের আগের দিন দেখিয়েছি। আজকে আমরা পুকুরে মাছ ছাড়ছি। মাছের চারা সিলেকশন করার সময় কিন্তু যে কোনো মাছের চারা সিলেকশন করার সময় কিন্তু আপনাদের দেখতে হবে মাছটা কে দিচ্ছেন, কোথা থেকে আসছে, তার অরিজিন কী। বাংলাদেশের মাছ হোক কিংবা বালুরঘাটের মাছ হোক, বসিরহাটের মাছ হোক কিংবা লোকাল মাছ হোক, মাছের চারা সিলেকশন করাটা অত্যন্ত দরকারি। এবং এবং আজকে আপনাদের দেখাচ্ছি আমরা পুকুরে ঠিক কোন সাইজের মাছটা ছাড়ছি। আপনি যদি একটু বড় সাইজের মাছটা ছাড়েন, দেখুন মাছের কালারটা কত সুন্দর, মাছের সাইজটাও আপনি দেখতে পাচ্ছেন। এটা প্রায় 300-350 লাইনের মাছ। আপনি যদি একটু বড় সাইজের মাছ পুকুরে ছাড়েন তাহলে কিন্তু আপনার মোরালিটি রেট অনেক কম হবে এবং খুব কম সময়ের মধ্যে মাছটাকে আপনি বাজারজাত করতে পারবেন। আজকে আমরা পুকুরে আমাদের মাছ ছাড়ছি। মাছের সাইজটা আপনারা একটু দেখুন, মাছের কালারটাও আপনারা সামনে থেকে দেখতে পারবেন যে আমরা কী ধরনের মাছ এখানে ছাড়ছি। তো বন্ধু, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা শিঙি মাছ নিয়ে কমার্শিয়ালি ব্যবসা করতে চান, আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদের যে শিঙি মাছ বৈজ্ঞানিকভাবে করার জন্য, বাণিজ্যিকভাবে করার জন্য পুকুর প্রিপারেশন কেমন হওয়া উচিত। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা আমাদের পুকুর দেখতে পাচ্ছেন। এবং আজকে আপনাদের দেখালাম যে মাছের চারা সিলেকশন এবং মাছটা কীভাবে পুকুরে ছাড়লে ভালো হয়, কী ধরনের মাছ আপনারা সিলেকশন করবেন। আপনারা ভবিষ্যতে যদি কোনো রকম সহযোগিতা দরকার হয়, মাছ কোথা থেকে আনবেন, মাছকে কি খাওয়াবেন, পুকুর প্রস্তুতি কিভাবে করবেন, তার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সব রকমভাবে আপনাদের সাহায্য করব। ভালো থাকবেন, দেখা হবে। ভালোভাবে মাছ চাষ করুন। নমস্কার।